গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক, স্বামী স্ত্রী যে কেউ হোক, সবার মনেই এই সন্দেহটা থাকবে যে আমার পার্টনার শুধু কি আমাকে ভালোবাসে, না আমার আড়ালে অন্য কাউকে ভালোবাসে না। তো তো দেখো, আমরা প্রত্যেকেই চাই আমার পার্টনার শুধু আমাকে ভালোবাসুক, আমাকে ছাড়া যেন অন্য কাউকে ভালোবাসতে পারে না। কিন্তু আমরা এটা জানতেই পারি না যে সে কি শুধু আমাকে ভালোবাসে, না আড়ালে অন্য কেউ আছে তার। তো আজকের এই ভিডিওতে 3টি মারাত্মক সাইকোলজি কথা তোমাদেরকে জানাবো, যে কথাগুলো তুমি তোমার ভালোবাসার মানুষকে এক্ষুনি পাঠিয়ে দাও। 3টি সাইকোলজিক্যাল কথা এক্ষুনি তোমার ভালোবাসার মানুষকে বলো। যে কথাগুলো তুমি তোমার ভালোবাসার মানুষকে এক্ষুনি বলো, সে তোমাকে যা জানাবে এই কথাগুলোর বদলেই, তো তার বলা সেই কথাগুলোই থেকে তুমি 100% শিওর হয়ে যাবে সে কি শুধু তোমাকে ভালোবাসে, না তার মনে অন্য কেউ আছে। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও। নাম্বার 1, তুমি আমাকে কতটা ভরসা করো, তাকে প্রশ্নটা করো আর দেখো সে উত্তর কী দেয়। সে যদি তোমাকে বলে যে আমি তোমাকে নিজের চেয়েও বেশি ভরসা করি, মানে তুমি এটা বুঝতে পারবে যে সে তোমাকে কতটা ভরসা করে। তার ভাব বা ভাবভঙ্গি, ব্যবহার, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, ওর কথা শুনে তুমি বুঝে যাবে যে সে তোমাকে কতটা ভালোবাসে বা ভরসা করে। শুধু যে তোমাকে উত্তরে জানাচ্ছে নিজে থেকেও বেশি ভরসা করি, এছাড়াও তুমি তার অ্যাক্টিভিটি দেখেও বুঝতে পারবে সে তোমাকে কতটা ভরসা করে। তাই সে যদি তোমাকে নিজে থেকেও বেশি ভরসা করে, নিজে থেকেও বেশি বিশ্বাস করে, তাহলে তাকে তুমি কখনোই সন্দেহ করো না। কারণ তাকে সন্দেহ করা মানেই নিজের পায়ে কুড়াল মারা হবে। কারণ সে শুধু তোমাকেই ভালোবাসে আর তার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই, এটা 100% গ্যারান্টি। তাই তাকে শুধু শুধু সন্দেহ করে সম্পর্ক নষ্ট করা থেকে দূরে থাকো। নাম্বার 2, তার সামনে অন্য কোনো ছেলে বা মেয়ের কথা বলো। রাগ, খিটখিটে ভাব বা কান্না, এই 3টি তোমাকে মেলাতে হবে। দেখো, তোমার ভালোবাসা মানুষটার সামনে যখন কোনো তৃতীয় ব্যক্তি বা অন্য কোনো ছেলে বা মেয়ের কথা তুমি বলো বা তারই করো বা তার সম্পর্কে যদি কথা বলো তার সামনে, তাহলে যদি তোমার পার্টনারের রাগ হয়, তার মধ্যে খিটখিটে ভাব চলে আসে বা তার যদি কান্না চলে আসে, এই 3টির মধ্যে যে কোনোটা যদি ওর মধ্যে দেখতে পাও, ওর রিয়াকশন যদি এই 3টির মধ্যে যে কোনো একটা হয়, তাহলে ওকে কখনো তুমি সন্দেহ করবে না। কারণ ওর জীবনে শুধু তুমি একমাত্র মানুষ যাকে সে মনের মধ্যে রেখেছে। তো তার জন্যই যখন তুমি তার সামনে অন্যজনের কথা বলো, তখনই সে ডিমোটিভেট হয়ে যায়, ওই নিরাশ হয়ে যায়, ভালো লাগে না ওর। কারণ সে চায় তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে থাক সে। তাই যখনই তৃতীয় মানুষটিকে তুমি বলবে, তখন সে মনে করে তার হয়তো গুরুত্ব কমে যাচ্ছে তার জীবনে। এই জন্যই তার খুব খারাপ লাগে, খুবই কষ্ট হয়। তাই তুমি অবশ্যই ব্যবহার করো এই পয়েন্টটাকে। আর দেখো সেই 3টির মধ্যে যে কোনো একটা করছে কি না, যদি করে তাহলে ওকে সন্দেহ করো না, নিশ্চিন্তে থাকো তুমি, সে শুধু তোমাকে ভালোবাসে। নাম্বার 3, আমাদের যদি বিয়ে না হয় তাহলে তুমি অন্য কাউকে বিয়ে করে নিও। দেখো, এই কথাটা বলে তুমি শুধু এটাই জানতে পারবে, দেখো তোমাকে হারিয়ে ফেলার ভয় তার মধ্যে আছে কি না। দেখো, ওর মধ্যে যদি ভয় থাকে যে তুমি তাকে ছেড়ে যাবে না, তো অন্য কাউকে ভালোবাসবে না, তো তাকে ধোঁকা দেবে না, তো তোমাকে জীবন থেকে হারিয়ে ফেলার ভয় যদি তার মনের মধ্যে থাকে, তাহলে 100% শিওর হয়ে যাও সে শুধু তোমাকে ভালোবাসে, তার মনের মধ্যে শুধু তুমি আসো। দেখো, তুমি ছাড়াও যদি তার মনের মধ্যে অন্য কেউ থাকে, তাহলে ওর মধ্যে তোমাকে হারানোর ভয় কেন থাকবে? তোমার সাথে সমস্যা হবে তো সে অন্য কারোর কাছে চলে যাবে, যে আছে অন্য একজন, তার চিন্তাভাবনা তো এরকমই হবে, ওর মধ্যে তো এরকমই ভাবনা চিন্তা থাকবে, তাই না? তাই সে কখনই তোমাকে হারাতে ভয় পাবে না। ভয় তখনই পাবে যখন তার জীবনে শুধুমাত্র তুমি থাকবে। তুমি জীবন থেকে চলে গেলে তার আর কেউ নেই, একেবারে শূন্য হয়ে যাবে তার জীবন। তাই তার মনে তোমাকে হারিয়ে ফেলার ভয় আছে কিনা এটা খুবই ভালোভাবে লক্ষ্য করো। তো কি সুখে থেকো, ভালো থেকো, বাই।